পৃথিবীর দুইজন বড় নেককার বান্দার দুইজন নবীর স্ত্রী, হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম ওয়ালেহা, নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ওয়াগেলা। কিন্তু যখন নবীগণ দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যখন আন্দোলন শুরু করলেন, ঘরের স্ত্রী হওয়ার পরেও নূহ আলাইহিস সালামকে তার স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী ওই নবীকে সমর্থন দেন নাই, বরং নবীর বাইরে মতাদর্শ, মতবাদ, দল এবং চিন্তা আদর্শে যারা লালিত দেশের মধ্যে তাদেরকে তারা সমর্থন দিয়ে দেছে। ইংলিশে যেটাকে বলে ভোট, সমর্থন দিয়ে দেয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা দুইজন নেককার মানুষের স্ত্রী হওয়ার পরেও তারা খানাতাহুমা, তাদের কাছে যে আমানত ছিল সেই আমানতের খেয়ানত করে ফেলেছে। এর মানে আমানত মানেই হচ্ছে এই যে এই আমানত দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আর সেটা পাবেও আল্লাহ, ঠিক না বলেন? কিন্তু লূত এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীরা তারা মূলত এই সমর্থন পাওয়ার যোগ্য ছিল কে? তার স্বামী। স্বামী নাকি নবী? স্বামী হইলেই হবে? তাহলে তো ফিরাউনের স্ত্রী হওয়ার কারণে ফিরাউনকে তিনি স্বামীকে সমর্থন দেন না। অর্থাৎ ইমানের ভিত্তিতে সমর্থন দিতে হবে একজন বান্দাকে। সেই ভিত্তিতে অধিকার ছিল নূহ এবং লূত আলাইহিস সালামের, কিন্তু তারা ক্ষমতার এই জায়গাটায় কিংবা তারা সমর্থনের এই জায়গাটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বললেন এই দুইজন হচ্ছে কাফেরের দল, অন্তর্ভুক্ত লোক। তাহলে ফিরাউনের স্ত্রী হওয়ার পরেও ইমানের পক্ষে থাকার কারণে যাবে জান্নাতে, আর নবীর স্ত্রী হওয়ার পরেও লূত এবং নূহ আলাইহিস সালামের দুইজনের স্ত্রী যাবে কোথায়? জাহান্নামে। এমনকি ছেলেও যদি, নবীর ছেলেও যদি হয়, তারপরেও যদি তার সমর্থন ইসলামের পথে না আসে, তাহলে ওই ব্যক্তি, ওই সন্তান জান্নাতি হতে পারে না। আজকে এরকম বহু সন্তান বাংলাদেশে আলহামদুলিল্লাহ জন্ম হয়েছে, বাবা তাগুতি দল করেন, ইসলাম বিরোধী পন্থী, কিন্তু দেখা গেছে যে তার সন্তানটা ইসলামের পক্ষে গোপনে প্রকাশ্যে কাজ করে যাচ্ছে।